আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আছি রিয়াদ। আপনারা দেখছেন টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চ্যানেলটি। আমরা গত পর্বে আলাপ আলোচনা করতেছিলাম অপারেশনাল অ্যামপ্লিফায়ারের যে কাজগুলো আছে সেগুলো আমরা পালাক্রমে দেখব বলছিলাম। তো প্রথম পর্বে আমরা দেখছিলাম যে অপারেশন অ্যামপ্লিফায়ার কিভাবে ভোল্টেজকে ইনপুটের ভোল্টেজ হাই লো করলে আউটপুটে কি রেজাল্ট দেখা যায়। আমরা আজকে জানব অপারেশন অ্যামপ্লিফায়ার সার্কিট থেকে কি কি কাজ করা যায়। অপারেশন অ্যামপ্লিফায়ার আইসি দিয়া যেই কাজগুলো করা হয় ইলেকট্রনিক্সের সার্কিটের মধ্যে, এক নম্বরেই হচ্ছে কারেন্ট কন্ট্রোল। আপনি যদি ইসের সার্কিট নিয়ে কাজ করেন, নাতাশা সার্কিটের মধ্যে দেখবেন যে সেখানে 3 to 4 অনেকগুলো আইসি ব্যবহার করা হয়েছে। তো এই আইসিগুলোর কাজ হচ্ছে এখানে দুটো আইসির কাজ হচ্ছে কারেন্ট কন্ট্রোল করা, মানে চার্জিং সেকশনটাকে কারেন্ট কন্ট্রোল করার কাজে দুইটা আইসি ব্যবহার করা হয়েছে। তো অপারেশন অ্যামপ্লিফায়ার আইসি দিয়া এক নম্বরে কারেন্ট কন্ট্রোল করা যায়, দ্বিতীয় নম্বরে চার্জার সার্কিটের কন্ট্রোলার তৈরি করা যায়, তৃতীয় নম্বরে স্টেবিলাইজার সার্কিট তৈরি করা যায়, চতুর্থ নম্বরে গিয়ে টোন কন্ট্রোল মানে সাউন্ড সিস্টেমের টোন কন্ট্রোল করা যায়, পঞ্চম নম্বরে আরও একটি কাজ করা যায়, সেটা হচ্ছে যদি আপনি চান যে ডে লাইট বা নাইট লাইট তৈরি করবেন, অটোমেটিক নাইট লাইট, যে রাত হলে অটোমেটিক্যালি এই লাইটটা জ্বলবে, তো সেই সার্কিটগুলো আপনি তৈরি করতে পারবেন এই অপারেশন অ্যামপ্লিফায়ার দিয়ে। তো আমরা অপারেশন অ্যামপ্লিফায়ারের যেই চিত্রটা দেখেছিলাম গত পর্বে বা দেখছিলাম, স্কেমেটিক ডায়াগ্রামটা দেখছিলাম, এই পর্বে আমরা একটু সেম ক্যাটাগরির একটু অন্য লেভেলের স্কেমেটিক ডায়াগ্রাম দেখব, যেই ডায়াগ্রামটার ভিতরে আমরা দেখতে পাবো যে ভোল্টেজের মান, মানে মিলিভোল্ট, ইনপুটে মিলিভোল্ট প্রয়োগ করলে আউটপুটে কতটুকু ভোল্টেজ পাওয়া যায়। তো অপারেশন অ্যামপ্লিফায়ার মিলিভোল্ট নিয়ে কাজ করতে পারে, সেটাই আমরা আজকে স্কিমেটিকের মাধ্যমে দেখব। চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখি যে কিভাবে অপারেশন অ্যামপ্লিফায়ার মিলিভোল্ট নিয়ে কাজ করে। স্ক্রিন রেকর্ডে আমরা যা দেখছিলাম সেটা হচ্ছে, আমরা দেখছিলাম এরকম একটা অপারেশন অ্যামপ্লিফায়ার সার্কিট, যার মধ্যে শুধুমাত্র দুই সাইডকে ড্রাইভ করলে সরাসরি ভোল্টেজ হাই হয়ে যায়। তো এখন আমরা যেটা দেখব এই পর্বে অপারেশন অ্যামপ্লিফায়ার যেটা দেখব সেটা হচ্ছে মিলিভোল্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। অপারেশন অ্যামপ্লিফায়ার মিলিভোল্ট দিয়ে কিভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব। এটা জাস্ট সিমুলেশনে বোঝার জন্য আমরা দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা নন ইনভার্টিং ইনপুটের মধ্যে আমরা দুইটা রেজিস্টর দিয়েছি, যে রেজিস্টরগুলো হচ্ছে 99.5K বা 100K ধরেন, পজিটিভ থেকে একটা, নেগেটিভ থেকে একটা। আর ভেরিয়েবলের আউটপুট হিসাবে আমরা এখানে ভোল্টেজ নেব, মানে পজিটিভ নেগেটিভ যেটা দরকার হয় আমরা সেটা নেব। ঠিক সেম কোয়ালিটির ইনভার্টিং ইনপুটেও আমরা একটা ভোল্টেজ নিয়েছি দুইটা রেজিস্টরের মাধ্যমে, পজিটিভ নেগেটিভ থেকে। এখান থেকে আমরা বুঝবো যে মিলিভোল্ট ইনপুট হইলে আউটপুটে কি হয় সেটাই আমরা বুঝবো। কারণ এখানে কিন্তু একটা বড় জিনিস বোঝা আছে, সেটা হলো যদি আপনি কখনো অপারেশনাল অ্যামপ্লিফায়ার দিয়ে কারেন্ট কন্ট্রোল করেন, যে ডিফারেন্সিয়াল যে ভোল্টেজটা তৈরি করতে হয় সেইটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু এখানে বোঝার বিষয়। তাহলে যদি আমরা সিমুলেশনটা স্টার্ট করে দিই তাহলে রেজাল্ট কি আসে। সিমুলেশন স্টার্ট করার পরে এখানে কিন্তু আমাদের দুইটা বাতি জ্বলে আছে, কারণ অপারেশন অ্যামপ্লিফায়ার 0 0, ইনপুটেও 0 আউটপুটেও 0, যার কারণে দুইটা বাতি যেহেতু সিরিজ অবস্থায় আছে এই জন্য দুইটা বাতি জ্বলে আছে।
এখন যদি আমরা নন ইনভার্টিং ইনপুটকে প্রথমে গ্রাউন্ডের দিকে করি, মানে নেগেটিভের দিকে, তাহলে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আস্তে 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 বাড়তেছে বলতে, যেহেতু আমরা জানি যে নন ইনভার্টিং ইনপুটে যদি আপনার নেগেটিভ হাই করেন তাহলে পজিটিভ আউটপুট হবে, আর যদি পজিটিভ ইনপুট করেন তাহলে নেগেটিভ আউটপুট হবে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ভোল্টেজ মিলি ভোল্ট -59.8 ভোল্ট, মানে 8 মিলি ভোল্ট। এই মিলি ভোল্ট এখানে দেওয়ার কারণেই এখানে কিন্তু +5.98 ভোল্ট আউটপুট হয়েছে। তো এই যে মিলি ভোল্ট, এই মিলি ভোল্ট দরকার হয় কখন, যখন আমরা ডিফারেন্সিয়াল ভোল্টেজ তৈরি করে দেখাতে হয় কারেন্ট কন্ট্রোল যদি দেখাতে হয় তাইলে এই যে মিলি ভোল্ট নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে যেমন মনে করেন আপনার যদি একটি শান্ট কয়েল ব্যবহার করেন, শান্ট কয়েলের ইনপুট এবং আউটপুট দুই জায়গাতে কিন্তু ভোল্টেজ তৈরি করতে হয়, ডিফারেন্সিয়াল ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ তৈরি করতে হয়। তো সেইটি কিন্তু অপারেশন অ্যাম্প্লিফায়ার মাধ্যমে করতে হয়। তো এখানে যদি আমরা এটাকে পজিটিভ করে দেই তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? এই যে দেখেন আমি যখন এখানে ভোল্টেজ হাই করতেছি সাথে সাথে কিন্তু এখানে আউটপুট ভোল্টেজ নেগেটিভের দিকে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু এখানে যে ভোল্টেজটা আছে এটা কিন্তু মিলি ভোল্টেজ। এই যে দেখেন মিলি ভোল্ট মানে 0.59.8 ভোল্ট, মানে 0.60 ভোল্ট যদি আসে তাহলে আউটপুট থেকে 0.5.98 ভোল্টেজ মানে 6 ভোল্ট পর্যন্ত, এদিকে 0.60 এদিকে আউটপুটে 6 ভোল্ট আউটপুট হবে। এখন যদি আমরা এটাকে মেটাল বরাবর রেখে দিয়ে যদি ইনভার্টিং ইনপুটের কোনো নেগেটিভ করি তাহলে কি রেজাল্ট দাঁড়াবে? এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ভোল্টেজ বাড়তেছে, এখানেও কিন্তু 5.98 ভোল্ট নেগেটিভ ভোল্টেজ আউটপুট হয়েছে। যেহেতু নেগেটিভের দিকে দিলে নেগেটিভ ভোল্টেজ আউটপুট হবে, পজিটিভের দিকে দিলে পজিটিভ ভোল্টেজ আউটপুট হবে। এই যে দেখতেছেন পজিটিভে দেওয়ার কারণে পজিটিভ ভোল্টেজটা আউটপুট হয়ে গেছে। এখন যদি আমরা একটা কাজ করে দেখি, যদি এইটাকে যদি নেগেটিভের দিকে রাখি তাহলে কি হবে? দেখেন আমরা যখন এই নন ইনভার্টিং ইনপুটকে যদি নেগেটিভের ভিতরে রেখে দেই তাহলে এখান থেকে কিন্তু 12 ভোল্ট আউটপুট হচ্ছে, কারণ এটা পজিটিভের দিকে আছে, এখান থেকে 12 ভোল্ট কিন্তু হবে। দেখছেন যখন আমাদের 0 ভোল্ট তখন মানে মাইনাস ভোল্টেজ, তখন আমাদের 0 ভোল্ট। এখন যদি আমরা মিডলে রাখি তাহলে কি হয়? তাহলে মিডলে রাখলে কিন্তু 6 ভোল্টের মতো আউটপুট হয়ে থাকে। তো যদি আমরা এটাকে মিডলে রেখে দেই, মানে কোনো ভোল্টেজ আমরা দেব না, তাহলে কি দাঁড়াবে? তাইলে আউটপুট 0 0 থাকবে। এটা পজিটিভ দিকে গেলে আস্তে 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 ভোল্টেজ বাড়তে থাকবে 5 ভোল্ট। সেক্ষেত্রে আমরা যদি মাইক্রোকন্ট্রোল নিয়ে কাজ করি, মাইক্রোকন্ট্রোলের সাথে ইনপুট যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই যে এইভাবে ব্যবহার করতে পারি। আর যদি আমরা অ্যানালগ সার্কিট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা 0.12 ভোল্ট আউটপুট করে দিতে পারি। তো যাই হোক, অপারেশন অ্যাম্প্লিফায়ার দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখলাম এখান থেকে কিন্তু আমাদের মেজর একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল জনিত কোনো কিছু করতে গেলে তখন কিন্তু আমাদের শান্ট রেজিস্টরের মাধ্যমে যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ তৈরি করতে হয় সেই ডিফারেন্সিয়াল ভোল্টেজ কিন্তু আমরা এই সার্কিটের মাধ্যমে করতে পারবো। এতক্ষণ দেখতে পারলেন যে স্কিমেটিকের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে অপারেশন অ্যাম্প্লিফায়ার মিলি ভোল্টেজ নিয়ে কাজ করে। তো এখনও পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি হেল্পফুল বা আপনার কাজে আসবে এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভবিষ্যতে এরকমের ইলেকট্রনিক্সের বিভিন্ন রকমের ভিডিও আসবে, তো অবশ্যই এই ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।